মা, আব্বা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কেন রে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলেছি। মেয়ে কোথায় রেখে এসছিস? বাইরে দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে আয়। বাহ, খুব সুন্দর, আমার ছেলের পছন্দ আছে। এসো মা, এসো, ভেতরে এসো। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে, আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে। কাউকে ভালোবাসাটা অপরাধ না। যা, ভিতরে যা। সত্যি তোমার বৌমা লক্ষ্মী, এই বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ঘরে এনেছি। ভালো আছো মা? হ্যাঁ, ভালো আছি। তোরা ভালো আছিস? ভাই কখন যাবে? এখনই বেরিয়ে যাবে, গাড়ি আসছে। কেঁদো না, আমার ট্রেনিং শেষ হলেই তো আমি ফিরে আসবো। সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে, আর টাইম মতো খাওয়া দাওয়া করবে। আরে পাগলি, সব করব, তুমি কোনো টেনশন করবে না। আমাকে ফোন করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। এইখানে কেন? মা, গাড়ি চলে এসেছে। সাবধানে যাস, আর ওখানে পৌঁছে ফোন করিস। ভাবি দেখতে খুব সুন্দর, ভাবিকে দেখতে আসবো করে আসাই হয়নি। আমি তাহলে আসছি। কি ব্যাপার, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? তুই তো আমার শালাটাকে ভালোভাবেই পটিয়েছিস। আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা মেয়ে আমার শালার বউ। দেখেন, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, আর তাছাড়া ওই নোংরা কথা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। সে বুঝলাম, কিন্তু তোর আসল সত্যিটা যদি আমার শ্বশুরবাড়ি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? দেখেন, আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার এই সুখের সংসারটা নষ্ট করবেন না। করবো না, যদি তুই আমার একটা কথা রাখিস। কি কথা? সেটা আবার বুঝিয়ে বলতে হবে। আপনি এতটা নোংরা মানুষ? তাহলে আমি আমার কাজটা করে দিচ্ছি। মা, দয়া করে আপনি এমনটা করেন না, আমি আপনার হাত ধরছি। মা! কথা শুনুন। বৌমা, ছি, তুমি এতটা নোংরা মেয়ে। আপনি ভুল ভাবছেন মা, আমি নিজে চোখে দেখেছি। মা, আপনি ওর আসল পরিচয় জানলে তো ওকে এই বাড়িতে আর এক মুহূর্ত রাখবেন না। মানে? আসলে ও একটা বাইজির মেয়ে, আর ও নিজেও একটা বাইজি। টাকার বিনিময়ে সবার সামনে নেচে বেড়ানোটাই ওর কাজ। তুমি কি বলছো? জামাই যেটা বলছে সেটা কি সত্য? কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ মা, কিন্তু এইসব রাস্তা আমি ছেড়ে দিয়েছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। না, আমি যাব না। আপনার ছেলে এখানে আমাকে নিয়ে এসেছি, ও যতক্ষণ না বলবে আমি এখান থেকে যাব না। বাহ, তুই না, বাহ, খুব সুন্দর। তুমি? ছি, আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুমি এতটা নোংরা মেয়ে। আরে তোমাকে আমি কে দেইনি, তোমাকে এই নোংরা জায়গা থেকে তুলে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর একটা পরিবার দিয়েছিলাম। ওরা যাই বাবু, আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভুল বুঝবে না, কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমায় ভুল বুঝলে। তোমারও চোখের পানি আর আমাকে দুর্বল করতে পারবে না। একটা কথা কি জানো, কুকুরকে তুমি যত সোনার থালি খেতে দাও না কেন, সে সুযোগ পেলে নোংরা খাবে। তবে একটা কথা জেনে রেখো, এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। দাদা, বল। একটা কথা বলতাম। কি? বৌদিমনির কোনো দোষ ছিল না, ও এই সংসারটাকে সোনার সংসার করে তুলেছিল। বাবা আমাকে অনেক যত্ন করতো, কিন্তু আপনার ওই ভগ্নিপতি, আপনি চলে যাওয়ার পরে রোজ বৌদিমনিকে ডিস্টার্ব করতো। বৌদিমনির নোংরা বুঝতে পেরে রাজি হয়নি বলে বৌদিমনিকেও মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। আপনি বৌদিমনিকে বাড়ি ফিরে আনেন। তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি।